বাসের চ্যাপ্টার ক্লোজ করে এবার প্রয়াগরাজ জংশনে এলাম। একটু কষ্ট হবে কারণ ঘুম হয়নি, কিন্তু একটা পা হেলানোর মতো জায়গা নেই। কেউ হয়তো ডুব দিচ্ছেন পাপ ক্ষয়ের জন্য, কেউ ডুব দিচ্ছেন মোক্ষ লাভের জন্য। যা কথা বলে দেখলাম চান্স বেশি ভারত সেবাশ্রম সঙ্গে, এটাও মনে হয় তুলনামূলক বেটার প্ল্যান। আমার মহাকুম্ভ মেলা দর্শন শুরু হয়েছিল 17 জানুয়ারি ভোর 3টের সময়। সঙ্গমে স্নান করে তারপর সারা দিন বিভিন্ন মন্দির দেখে নৌকায় চড়ে প্রয়োজনীয় তথ্য ক্যামেরাবন্দি করে এখন সময় 2:30। এবার বাড়ি ফেরার পালা। ইচ্ছে ছিল প্রয়াগরাজ থেকে বাসে বেনারস ফিরব, তাই প্রথমে একটা দোকানে সিঙ্গারা কচুরি খেয়ে 100 টাকা শেয়ারিংয়ে একটা টোটো ধরলাম প্রয়াগরাজ জংশনের পথে। স্টেশনে মহাকুম্ভ মেলার জন্য বিশেষ কিছু সুবিধা করেছে, যেমন প্রচুর অস্থায়ী আনরিজার্ভ টিকিট কাউন্টার, যাত্রী আশ্রয়, চিকিৎসা কেন্দ্র এবং অত্যাধুনিক স্লিপিং পডস ইত্যাদি ক্যাপচার করতে। তারপর আবার 20 টাকা দিয়ে টোটো করে পৌঁছালাম সিভিল লাইন্স বাস স্ট্যান্ড। ওখানে গিয়ে শুনি মেলার জন্য বাস এখন ঝুসির আন্ধোয়া চক থেকে ছাড়ছে, যেটা 13 কিলোমিটার দূরে। 7-5 না ভেবে আবার দুটো টোটো চেঞ্জ করে এসে পৌঁছালাম প্রয়াগরাজ জংশন। এখন টার্গেট জেনারেলে করে বেনারস। বাসের চ্যাপ্টার ক্লোজ করে এবার প্রয়াগরাজ জংশনে এলাম। এখান থেকে 11067 পুনে গোরখপুর উইকলি এক্সপ্রেস ওটা ধরবো। জেনারেলে টিকিট কেটেছি, 70 টাকা পড়লো। এই ট্রেনটা ডিলে হতে হতে 5:10 10 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে বলে আপাতত অ্যানাউন্স করেছে। এবার যদি হল্টের কথা বলি, প্রয়াগরাজ জংশনের পর সোজা দাঁড়াবে ঝুসি, তারপরে সোজা বারাণসী। অ্যাপ্রক্সিমেটলি 7:30 থেকে 8টার মধ্যে পৌঁছে যাবো। আর ইনফ্যাক্ট বাস ধরলেও হয়তো ওই 8টা নাগাদই পৌঁছতাম। একটু কষ্ট হবে কারণ ঘুম হয়নি, বারবার ঘুমিয়ে পড়ছিলাম। টোটোতে করে যখন আসছিলাম, সকালে যখন বোট রাইড হচ্ছিলো তখন একটুখানি ঝিমিয়ে পড়ছিলাম। সেটা হয়তো হবে যদি ফাঁকা থাকে, ঠিক আছে, না হলে আর একটু কষ্ট করে 8টা অবধি কাটিয়ে নিতে হবে, আর কিছু করার নেই। প্রয়াগরাজ থেকে বেনারস এবং বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার 250টিরও বেশি ট্রেন আছে। আমি বিকেল ও রাতের ট্রেনের লিস্ট স্ক্রিনে দিয়ে রাখলাম। বাসের 250 টাকার খরচ হয়ে গেল 70 টাকা। আর জানলা দিয়ে প্রকৃতি দেখার স্বপ্ন হলো মাত্র কয়েক ঘন্টা ভয়ানক ভিড়ের ধাক্কা খাওয়া। ফাইনালি আমাদের ট্রেন 1 ঘন্টা 24 মিনিট লেটে পৌঁছেছে বেনারস। জেনারেল কামরার জার্নি আগেও করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু আজকের জার্নিটা না মানে অন্য রকম। লোক ঠাসা ভর্তি হয়েছে ঠিক আছে, কিন্তু একটা পা হেলানোর মতো জায়গা নেই। যাই হোক, এবার আমার নেক্সট ট্রেন এখান থেকে ডাইরেক্ট কলকাতা রাত্রি 1:30টার সময়। আর ট্রেনটা হচ্ছে 22324 শব্দবেদী এক্সপ্রেস। আমি এই ট্রেনের টিকিট কেটেছি আজকে সকালে তৎকালে। আর ইনফ্যাক্ট থার্ড এসি ইকোনমি ছাড়া অন্য কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই ওইটাই একমাত্র পেয়েছি, ওটাই কেটে নিয়েছি। আগে কিছুক্ষণ একটু রেস্ট নিই, তারপর তোমাদেরকে ট্রেনের কোচ কনফিগারেশান, ভাড়া, টাইম টেবিল, হল্ট সব কিছু ইন ডিটেল বলবো।
এটা বারাণসী আসানসোল মেমু এক্সপ্রেস। এখন বাজে রাত 12:45 আর টেম্পারেচার 12 ডিগ্রি। লাস্ট 2-2.5 ঘন্টা আমি আপার ক্লাস ওয়েটিং রুমে ছিলাম। এখানে ওয়েটিং রুমটা খুব পরিষ্কার, 20 টাকা করে পার ঘন্টা চার্জ লাগে। আর এছাড়া বেসিক সুবিধা যেমন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, কফি, চা, জল বা ম্যাগি ট্যাগি এগুলো তোমরা চাইলে পেয়ে যাবে। আর আমি ভুল করে ঘুমের ঘরে ওই ভিডিও রেকর্ড করে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। গাজীপুর সিটি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়েছিল 10:25, তারপরে জনপুর 12টায় ঢুকেছে, 12:05 ঢোকার কথা, 12:42 অবধি ওখানেই রয়েছে। আর এখন টাইম দেখো 12:53। এটা সপ্তাহে একদিনই ছাড়ে, শনিবার করে। আর গাজীপুর সিটি থেকে ছেড়ে প্রথমে জনপুর, তারপরে বারাণসীতে এসে দাঁড়ায়। বারাণসীর পরে এই ট্রেনের নেক্সট হল্ট পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, তারপরে গয়া জাংশন, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কলকাতা। বারাণসী থেকে কলকাতা স্টেশন অবধি 686 কিলোমিটার জার্নি আমরা এই ট্রেনে কভার করব 11 ঘন্টা 45 মিনিটে। এখান থেকে ছাড়বে রাত 1:30 আর কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছবো দুপুর 1:05। আর এটা কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস, তুলনামূলক হল্ট কম। তবে আমি যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনে কিন্তু হল্ট আরও কম ছিল। এবার যদি তোমাদেরকে এই ট্রেনে কোচ কনফিগারেশন আর ভাড়া নিয়ে বলি, তাহলে এই ট্রেনে টোটাল একখানা সেকেন্ড এসি কোচ আছে, ভাড়া 1490। 3খানা থার্ড এসি আছে, ভাড়া 1060। 4খানা থার্ড এসি ইকোনমি আছে, 980 টাকা ভাড়া। আর স্লিপার আছে 7খানা কোচ, সেটা হচ্ছে 405 টাকা। আর জেনারেল কোচ আছে 4খানা। আমাদের ট্রেন 47 মিনিট লেটে ঢুকেছে ফার্স্ট অফ অল। আর আমার সিট নাম্বারটা বলা হয়নি, 3 টায়ার ইকোনমি, M1 কোচ, 53 নম্বর, মিডিল বার্থ। তোমাদেরকে তাড়াতাড়ি করে এটা দেখিয়ে দিই। লোয়ার দুটো, মিডল দুটো, এদিকে আপার। বেডরোল দিয়ে দিয়েছে, এখানে রয়েছে। এদিকে আয়না, হ্যাঙ্গার, প্লাগ পয়েন্ট, এদিকে রিডিং ল্যাম্প রয়েছে। আর এটা হচ্ছে বটল হোল্ডার প্রত্যেকের জন্য। এটা মিডল বার্থের জন্য, লোয়ার বার্থের জন্য, আপার বার্থের জন্য থাকবে। আর এখানে ব্লাইন্ডস আছে, এম দিয়ে এখানে হুক আছে, এম নামিয়ে আটকানো যাবে, নাহলে তুলে দেওয়া যাবে। কলকাতা থেকে বেনারস এবং বেনারস থেকে কলকাতা যাওয়ার প্রচুর ট্রেন আছে। আমি সেই ট্রেনের লিস্ট স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে পজ করে দেখতে পারো। গুড মর্নিং। বেনারস থেকে 424 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ধানবাদ। এখানে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন বিফোর টাইম 5 মিনিট আগে ঢুকেছে। 8:40 টাইম ছিল, এখন বাজে 8:35। 5 মিনিটের হল্ট, মানে ওই 8:45 নাগাদ এখান থেকে ছাড়বে, মানে 10 মিনিট হাতে পেলাম। इडली खाना, इडली होगा। आए नाश्ता, आए गरम नाश्ता, आए। এখন বাজে 10:07, এসে পৌঁছলাম আসানসোল। এখানে ঢোকার কথা ছিল 9:44, আর মোটামুটি 23 মিনিট মতো ডিলে। তবে এক্সপিরিয়েন্স ভালো। থার্ড এসি ইকোনমির সিটগুলো অনেকটা সরু লাগছে, তাকে শুতে আমার কষ্ট হয়েছে। প্লাস এই আপারটা, মানে হাইটটাও তুলনামূলক কম প্রত্যেকটা বার্থে। 50-100 টাকা করে কম নেয়, কিন্তু কম্প্রোমাইজটা ভালোই হয়। আর আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে।
আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিটে। একটা জিনিস আগে তোমাদেরকে এগুলো সব দেখালাম, প্লাগ পয়েন্ট এখানে একটা রয়েছে আর এদিকে রয়েছে। তবে এই যে লাইটগুলো আছে এখানে যদি জুম করে দেখাই, ইউএসবি পোর্ট আছে এখানে একটা, মিডলের জন্য এখানে, আপারের জন্য যেমন দেখতে হবে এখানে 3টে করে ইউএসবি পোর্ট আছে এখানে। একদিন বর্ধমানে আসতে হবে, এখানে প্রচুর কিছু দেখার রয়েছে। 108 শিব মন্দির রয়েছে, সীতাভোগ খেতে হবে। বর্ধমানে 2 মিনিটের হল্ট, আর এখানে যা দেখালাম 8 মিনিটের মতো ডিলে। প্রত্যেকবারের এক ঘটনা, 1টা 5-এ ঢোকার কথা, 1টা 18 বাজে এই আমরা ঢুকছি কলকাতা স্টেশনে। এই আউটারে কখনো দমদমে এইসব জায়গাতেই দাঁড় করে আর কি ডিলেটা হয়ে যায়। আরেকটা জার্নি শেষ হলো। তোমাদেরকে যদি ট্রেনের ব্যাপারে বলি, ট্রেনটা খুব ভালো টেনেছে। যখন লেট হয়েছে মোটামুটি মেকআপ করে দিয়েছে। এই যে 13-14 মিনিট ডিলে করে ঢুকছে, এটা কোনো বড় ব্যাপার না। হয়তো আমার কথা শুনে মনে হচ্ছে, কিন্তু এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কলকাতা স্টেশনে যতবারই আমি এসেছি, কিছু না কিছু সময় ডিলে হয়েছেই, মানে কিছু সময়ের জন্য ডিলে হয়েছে আর কি কথাটা। আর ওভারঅল ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম কন্টিনিউ পরিষ্কার হয়েছে, কন্টিনিউ বাথরুমে জল ছিল, বা ফিনাইল দিয়ে বা যে সাবান দিয়ে পরিষ্কার করেছে। তারপরে চাদর ফাদর দেখতেই পাচ্ছ সব এখন হয়ে গেছে, এই গুটি এবার নিয়ে যাচ্ছে হয়তো ধোবে বলে। সব কিছু অ্যাভেলেবেল ছিল, ভালো। আমার মতে থার্ড এসি ইকোনমির থেকে যদি 50-100 টাকার ফারাকে অসুবিধা না হয়, থার্ড এসি নেওয়াটাই বেশি বেটার। আমি ইনফ্যাক্ট হয়তো বেনারসে গেলেও ফেরবার সময় যদি শনিবার করে ফিরি, তাহলে হয়তো এই ট্রেনটাকেই প্রেফার করব। তাহলে সারাদিন ঘুরে টুরে রাত্রিবেলা 1:30টার সময় ট্রেনে উঠবো, পরের দিন দুপুরে 1টার সময় এখানে। এটা খুব ভালো জিনিস, একই দিনে টেকনিক্যালি 11 ঘন্টা 45 মিনিটে। চলো আগে স্টেশন থেকে বেরোই, তারপর মহাকুম্ভের এক্সপিরিয়েন্সটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখানে টয়লেটের ইন্ডিকেটারও ছিল, তোমাদেরকে দেখানো হয়নি। এবার যদি তোমাদেরকে মহাকুম্ভের এক্সপিরিয়েন্সের কথা বলি, একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, অনবদ্য অভিজ্ঞতা। তার কারণটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ ঠান্ডা উপেক্ষা করে, নিজেদের জিনিসপত্র উপেক্ষা করে পাড়ের মধ্যে রেখে ওই জলের মধ্যে ডুব দিচ্ছে। কেউ হয়তো ডুব দিচ্ছেন পাপ ক্ষয়ের জন্য, কেউ ডুব দিচ্ছেন মোক্ষ লাভের জন্য, কেউ ডুব দিচ্ছেন শুধুমাত্র ভক্তির জন্য, কেউ ডুব দিচ্ছেন নিজের মনে শান্তির জন্য। রিলিজিয়াস তো বটেই, লোকে খুব ভক্তি ভরে পালন করছে, স্নান করছে। ওই যে সময়টুকু না খুব দারুণ লেগেছে, মানে খুব ভালো। আমার অভিজ্ঞতা দারুণ সুন্দর। যদি তোমাদের মনে হয়, যদি তোমরা চাও, আমার মতে তোমাদের মহাকুম্ভে যাওয়া উচিত। হ্যাঁ, একদম বয়স্ক মানুষদের না নিয়ে যাওয়াটা ভালো। আর আমার হিসাবে মহাকুম্ভ দিনের দিন গিয়ে ব্যাক করে চলে আসাটাই বেটার। মানে এমন একটা ট্রেন ধরলে, ওই অনন্য এক্সপ্রেসের মতো ভোরবেলা 4টে নাগাদ প্রয়াগরাজে পৌঁছলে, ওখানে গিয়ে স্নান করলে, সারাদিন এদিক ওদিক ঘুরে আবার রাত্রের দিকে কোনো ট্রেন ধরে ব্যাক করে চলে এলি। হয়তো জার্নি বেশি হবে, কিন্তু ওই যে থাকার জায়গা খোঁজার যে ঝামেলা বা থাকার জায়গার যে অত্যাধিক দাম, সেটা থেকে বেরিয়ে গেলে, বা যদি পরিবার নিয়ে যাও, কোনো আশ্রম সঙ্গের সাথে যোগাযোগ থাকলে আখাড়ায় দেখতে পারো, বা ভারত সেবাশ্রমে ট্রাই করতে পারো। যদি শাহী স্নানের দিন বা কোনো ইম্পর্টেন্ট দিন না হয় চান করার, তাহলে ওখানে হয়তো পেয়ে যাবে। যা কথা বলে দেখলাম, চান্স বেশি ভারত সেবাশ্রম সঙ্গে। এছাড়াও প্রয়াগরাজের যে 4টে স্টেশন, মানে প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ জাংশন আর প্রয়াগরাজ সঙ্গম, সব জায়গাতেই হোটেল পাবে। হয়তো তোমাকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা খুঁজতে হবে তুলনামূলক কম বাজেটে হোটেল পাওয়ার জন্য। মানে এখন মোটামুটি যে হোটেলের দাম 600-700 টাকা, সেগুলো মিনিমাম চাইছে 2,500 থেকে 3,000 টাকা। এবার ধরো শাহী স্নানের আগের দিন বা পরের দিন বা শাহী স্নানের দিন, সেগুলো হয়ে যাচ্ছে 5,000 টাকা, 6,000 টাকা।
এবার অত টাকা দিয়ে তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তেমন হলে আর একটা ভালো প্ল্যান হচ্ছে তোমরা বেনারসে চলে যাও, ওখানে থাকো, ভোরবেলা বেনারস থেকে বেরিয়ে সোজা চলে যাও প্রয়াগরাজ, ওখান থেকে কুম্ভতে স্নান করো, পুরো ঘোরো, তারপরে আবার রাত্রিবেলা এসো বেনারস, একদিন দুদিন বেনারস ঘুরে আবার বাড়ি। এটা মনে হয় তুলনামূলক বেটার প্ল্যান। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।